মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করার জন্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং যে শুভেন্দু অধিকারীকে খুন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের সাথে হাত মিলিয়েছে সেই বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ করলেন তৃণমূল নেতা। যদি এ বিষয়ে অর্জুন সিং অনড়, তার পাল্টা দাবি রাজ্যের জিহাদিদের সরকার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে রাজ্যের জিহাদি জঙ্গিরা ঘাঁটি গেড়ে বসে পড়েছে। যখন আমি কালকে আমাদের পূর্ব সাংসদ অর্জুন সিং এই স্টেটমেন্ট আমি যখন শুনলাম, আমার মনে হৃদয় অনেক আঘাত পেয়েছি আমি। আজকে ভারতবর্ষে আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন, উনি থার্ড টাইম নিজের ফেসে জনতা সাপোর্ট নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি একটা সাংবিধানিক পোস্টে বসে আছেন বর্তমানে। সেই লোককে আমাদের পুরুষ সাংসদ এইভাবে অপমানিত করতে বা ওনার উপরে মিথ্যা অভিযোগ লাগাচ্ছে, এটা সাধারণ নাগরিক হিসাবে আমি এটাকে মানতে পারছি না। সেই জন্যে আমি জগদ্দল থানাতে অভিযোগ করেছি কি অর্জুন সিং যে এইসব স্টেটমেন্ট উনি দিচ্ছেন, উনি কোথায় থেকে এইসব ইনফরমেশন পাচ্ছেন, ওনার কি কানেকশনস আছে বাংলাদেশে বা যে অন্য আইএসআই এদের সঙ্গে কোনো যে কমিউনিটি আছে ওদের সঙ্গে এনার কি যোগাযোগ আছে যেখান থেকে উনি এইসব ইনফরমেশন পাচ্ছেন। তো আমার কাছে পুলিশ কাছে একটাই রিকোয়েস্ট ছিল কি এই মামলায় ওনার একটা ইনভেস্টিগেশন করার, আর এইটাকে খোঁজবিন মানে ইনভেস্টিগেট করে একটা সিচুয়েশনে নিয়ে আসার কি অর্জুন সিং এইসব জিনিসটা উনি পাচ্ছেন কোথায় থেকে, আর ওনার উপরে একটা লফুল অ্যাকশন নেওয়ার জন্য আমি একটা কমপ্লেন করেছি। কোন বক্তব্যটা উনি আমাদের সাংসদ যিনি বলেছেন কি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার জন্য বাংলাদেশি জিহাদিদের সঙ্গে হ্যান্ডশেক করেছেন, এই বক্তৃতাকে আমরা মানতে পারছি না। আর আপনারা দেখেছেন কি ওনার যে বক্তৃতা থাকে ও অনেক দিন ধরে উনি অ্যান্টি মানে একটা কমিউনাল রাইট তৈরি করার জন্য ওনার বক্তৃতা থাকে। কোনো সময় উনি বলেন কি মুসলিমদেরকে বাইকআউট করার জন্য, কোনো সময় বলেন কি মুসলিমদের দোকান থেকে কিনা বিক্রি বন্ধ করার জন্য। তো কোথাও না কোথাও ওনার যে রাজনৈতিক ক্যারিয়ার আছে এখন তলায় চলে গেছে, সেই জিনিসটাকে একটু তুলে ধরার জন্য উনি আমাদের মুখ্যমন্ত্রীর নামটা ব্যবহার করছেন। বলছেন যে আপনি সাম্প্রদায়িক একটি দাঙ্গা লাগানোর ভাবনা চিন্তা করছেন। একটা মূর্খ লোকের কথার কি উত্তর দেবো বলুন? মূর্খ লোক মূর্খ জায়গায় এফআইআর করছে আর মূর্খ থানা আমাকে নোটিশ ধরাচ্ছে। যে রাজ্যের মন্ত্রী বলছে দাওয়াতে ইসলামের কথা, যে রাজ্যের মন্ত্রী বলছে পাকিস্তানে বাংলাতে পাকিস্তান আছে, যে রাজ্যের একজন মন্ত্রী ফিরাদ হাকিম বলছে কি সংখ্যালঘুকে সংখ্যাগুরু করতে হবে, যে রাজ্যের একজন মন্ত্রী সরাসরি বলছে কি পশ্চিম বাংলাতে উর্দু ভাষী 50% হয়ে গেলে তখন আমরা খুশি হব, যে রাজ্যের একজন মন্ত্রী বলছে কি যে ইসলাম ধর্মে জন্মায়নি সে আভাগা আছে, সেখানে সাম্প্রদায়িক কথা কে বলছে আমি তো বুঝতে পারছি। 100% জেহাদিরা বাংলায় ঢুকে পড়েছে। মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে, মমতা ব্যানার্জি সরকার প্রশ্রয় দিচ্ছে। আজকে ডিজি বিএসএফ এসে বলেছে কি পশ্চিম বাংলা বর্ডার গুলো নিরাপত্তা নেই, এখানে স্টেট অর্ডার দিয়েছে বিএসএফ কে কি আপনারা ডাইরেক্ট এফআইআর করুন, অ্যারেস্ট করুন, ভুয়া যে পাসপোর্ট আছে তাকে গ্রেফতার করুন, আপনারা ওপার থেকে যারা আসছে যে জিহাদিরা তাকে অ্যারেস্ট করুন, সমস্ত রকম অ্যাকশন করুন, আপনার কাস্টমকে নিয়ে ইমিগ্রেশনকে নিয়ে আপনারা মুভ করুন। যে রাজ্যের ডিজি বিএসএফ বলছে এসে লজ্জা হওয়া দরকার এই রাজ্য পুলিশকে, এরপরেও আমার নামে এফআইআর হচ্ছে। দিদিমণিকে মনে করাবো শুধু একটাই কথা কি যে পুলিশ অফিসাররা এই আপনার হুগলিতে কি হচ্ছিল কারখানা সিঙ্গুরে রাত্রিবেলা
দিদিমণিকে যে পুলিশ অফিসার নাকি মেরে দেওয়ার চক্রান্ত করেছিল, উনি প্রকাশ্যে এসে গান্ধী মূর্তিতে বসে বুদ্ধবাবু খুনি বলছিলেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে যখন যাচ্ছিলেন চমকাইতলাতে মিটিং করতে, তার সিকিউরিটিকে সিপিএম এর গুন্ডারা মারধর করছিল, বম্বিং করছিল, তখন উনি বলছিলেন কি বুদ্ধ ভট্টাচার্য খুনি। তার উপরে তো কোনো মামলা হয়নি। মমতা ব্যানার্জি সরকার এখন পুলিশের সরকার হয়ে গেছে, জিহাদিদের সরকার হয়ে গেছে। বারবার বলছি জিহাদিদের সরকার হয়ে গেছে। আপনি ঘবড়াবেন না, আপনার বাড়িতে এসে জিহাদি ঠক ঠক করবে, বলবে আপনার বাড়ি মেয়ে আপনার বউকে আমি বিয়ে করব। এই পরিস্থিতি আসছে। 1946 সালে কলকাতা কিলিং এর পুনরাবৃত্তি হবে যদি এখনো মানুষ সচেত না হয়। এটা সাম্প্রদায়িক কথা না, এটা অরিজিনাল কথা। আমি আমার পরিবারকে নিয়ে বাঁচবো, এটা আমার স্বাধীনতা আছে। সংবিধান আমাকে বাক স্বাধীনতা দিয়েছে যে আমি আমার পরিবারকে কিভাবে বাঁচাবো, এটা আমাকে বলতে হবে। আজকে পশ্চিম বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করছি কি বাংলাদেশে অনুকূল ঠাকুরের মন্দির ভেঙে দিচ্ছে, ইস্কন ভেঙে দিচ্ছে, কালী মন্দির ভেঙে দিচ্ছে। পশ্চিমবাংলা তো দুর্গাপূজা মণ্ডপ ভেঙে দিচ্ছে, পশ্চিমবাংলা তো রাজাবাজারে কালী মন্দির ভেঙে দিচ্ছে। কোথায় কার কথা বলবো আমরা? এটা তো ভারতবর্ষের মধ্যে আছে, এটা তো ভারতবর্ষের মধ্যে আছে। বেলডাঙাতেও তো একই অবস্থা। বেলডাঙাতে কি হয়েছিল? ওখানে হিন্দুরা কিভাবে বেঁচে আছে গেছেন কোনদিন? আপনার মনে আছে করোনা সময় রাজা বাজারে দোকান খুলবে, অন্য জায়গায় দোকান খুলবে না। কে সম্প্রদায়? মেটিয়া ব্রুজে কোনো মন্দির বাঁচছে? প্রত্যেক মন্দিরে কোনোদিন গরু মাংস ফেলে দেওয়া হয়, কোনোদিন পণ্ডিতকে মারা হয়, সবই তো হয়। আর আমরা জিহাদি হয়ে গেছি। এফআইআর 24 ঘন্টার মধ্যে 2 বার নোটিশ, জবাব দিতে হবে কোর্টে। ভারতবর্ষ কিন্তু সর্বোচ্চ আদালত আছে। আর যারা এই পুলিশ অফিসাররা এদের তামাক খেয়ে এইসব করছেন, ঘাবড়াবার কিছু নেই। অল ইন্ডিয়া সার্ভিস আইন আসছে, ঘাবড়াবার কিছু নেই। আরে এটা তো সভ্য পার্টি, রাষ্ট্রবাদী পার্টি। নালে যেভাবে বিজেপি কর্মীকে খুন করে এখানে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে, যেভাবে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত চলছে, যদি কোনোভাবে ভিন্ডিক্টেড দল থাকতো অন্য স্টেটে এই সব নেতাদের নামে এফআইআর করে এদেরকে টেনে নিয়ে যেত। এই দল করে না, কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস আইন আসবেই। বাংলায় যেভাবে 2021 সালে 47টা লোক খুন হয়েছিল, পঞ্চায়েত ইলেকশনে প্রায় 100 লোক খুন হয়েছিল, এরপরেও সরকার আছে। অদ্ভুত অবস্থা আছে। 33% জিহাদিদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন। তো 70% যে দল, 67% তো হিন্দুরা বেঁচে আছে। ওরা যদি নিজেকে না বুঝে তাহলে কি হাল হবে? আমাকে গ্রেফতার করে দেখান, তার বাড়ি হাঁড়ি বিক্রি করিয়ে দেব। যে গ্রেফতার করবেন, হাঁড়ি বিক্রি হবে। আইনে যদি আমি অপরাধ করে থাকি নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে, কিন্তু বেআইনি ভাবে নোটিশ দিলে আমি ভয় পেয়ে যাব। কি ভাবছেন? বারবার যে নোটিশ দেওয়া হচ্ছে আপনাকে, কিচ্ছু না, এরা ভাবছে আমি ভয় পেয়ে যাব। মূর্খ আছে। পলিটিক্যালি কি আছে এদের? পলিটিক্যালি কিছু আছে? আপনি বলুন তো, তৃণমূলের কাছে কোনো পলিটিক্যাল লোক আছে? তৃণমূল কাছে গুন্ডা আছে, পুলিশ আছে। কেন বারবার হেনস্থা করা হচ্ছে? এটা তো ওদেরকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করে কি হবে? আমি কিন্তু এটা বলবো, যারা এইসব করছে আইনের ছড়ি কিন্তু তাদের উপরে ঘুরবে, আইনের কাটা ওর উপরেও যাবে। বাবড়াবার কিছু নেই। খোলা মঞ্চে দাঁড়িয়ে এমনই বক্তব্য, গুন্ডারা নাকি পুলিশ সাথে ভয় পায়। না, ঘটনা বলার 7 মাসের মধ্যে, অর্থাৎ ফলাফল 7 মাসের মধ্যে একাধিক ঘটনা, যেমন আপনাকে খুন করার চক্রান্ত, কোনো জায়গায় অশোক সাউ তৃণমূল নেতা সে খুন,
নৈহাটি কলেজের পাশে একজন তৃণমূল কর্মী খুন, একাধিক ঘটনা। কোনো জায়গায় মনে হয় গুন্ডারাজ শেষ হতে যে লোকটা এই কথাটা বলছিল, পাশেই তো অজয় প্রসাদ মারা গেছিল। তার আসামি 1.5 মাসের মধ্যে ছাড়া পেয়ে গেছিল। ওকে বাড়িতে নিয়ে যাওয়ার পর জন্য ওখানকার পাবলিক তাকে তাড়া করেছিল, পুলিশ তাকে ঘিরে রেখে বাঁচিয়েছিল, এই কলেজ থেকে বের করেছিল। পার্থ ভৌমিকের কথা উত্তর দেওয়ার আমি মনে করি না। এই একটা মিথ্যাবাদী নাটকের লোকরা কোনো কথা সত্যি বলে মানুষ ভোট দিয়ে তো জিতেনি, এই 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 অলোক রাজরিয়া জন্য জিতেছে। মানুষের ভোট তো তাই জন্য ওকে বাহবা, অলোক রাজরিয়া ওকে বাহবা করছে আর ও ওকে বাহবা করছে, এটাই তো আছে, আর তো কিছু নেই। গতকাল রাঁচিতে ট্রিটমেন্ট করানোর কথা আছে। ঘাবড়াবার কিছু নেই, ওনার চিন্তা আমার করতে হবে না। বিকৃত কার মাথা হবে আর কার মাথা হয়ে গেছে, এই পুলিশের এই ছাপটা না 2026-এ বুঝে যাবে।